কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। উৎসবের মেজাজ, একজন মুখ খুললেই তো সে রঙিন এবং তার মুখের থেকে ফুলঝুরি পড়ে আমরা বলে থাকি, আরেকজন আজকে জামা কাপড়ে রঙিন। তো কিন্তু দুটো মোটামুটি পরিষ্কার আছে, এটা ম্যানেজ করলে কিভাবে যে দেবো না 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 থাক থাক কিভাবে হলো? আমাদের বিয়ে বাড়িতে যাওয়া আছে, আমাদের আর কোনো উপায় নেই ম্যানেজ করা ছাড়া। এবং তাছাড়া এখানে ফ্লাওয়ার হোলি বলে আনা হয়েছিল আমাদেরকে, এটা তো পুরো স্ক্যাম হয়ে গেছে। অনেকে অন্য জায়গাতে হোলি খেলে এখানে এসছে, তাই জন্য সবাই এত রঙিন হয়ে আছে। আমাদের হোলি কাল খেলা হয়ে গেছে। আচ্ছা, সেই হোলিটা কেমন খেলা হলো? মানে একদম যেভাবে আমরা ছোটবেলায় পাড়ায় হোলি খেলতাম সেইটা, নাকি এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু রেসপন্সিবিলিটি আছে, শুটে যেতে হবে, সেগুলো মাথায় রেখে সফিস্টিকেটেড ওয়েতে পুরোটা থাকে? ওই আর কি, মানে ছোটবেলায় যেই হোলি কি দোল খেলা হতো সেরম দোল তো একদমই নয়। তবে সত্যি বলতে কালকে আমি বেশিরভাগ সময়টা বিশ্রাম করে রেস্ট নিয়েই কাটিয়েছি, ওইভাবে খেলা হয়নি। না, আমি খুব বেশি যে বছর দোল খেলেছি তা নয়, বাড়িতে টুকটাক কমপ্লেক্সে যা খেলা হয়। বিকজ এই বছর অনেক দিন ধরে আমাদের একটা প্রজেক্ট চলছিল, সেই প্রজেক্টটা শেষ হলো, তার একটা ক্লান্তি রয়েছে, তো ওই রেস্টেই বেশিটা কাটানো হয়েছে। কিন্তু প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরেও এখনো তোমাদের জুটির প্রতি মানুষের যে ভালোবাসা, যেটুকুনি যারা খবর পেয়েছে, তারপরেও যেভাবে তোমাদের জুটিটাকে ফেরত আসার জন্য তাদের যে আবেদন, সেটা কতটা উপভোগ করছে এবং তার সঙ্গে ইকুয়ালি জুটিটার প্রতি কতটা দায়িত্ব বাড়ছে, চ্যালেঞ্জ বাড়ছে? আমরা আসলে অভিনেতা হিসেবে না, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তেই আমাদের চ্যালেঞ্জ। প্রত্যেকটা দিন আমাদের পরীক্ষার মতো, প্রত্যেকটা সময়ে আমাদের মনে হচ্ছে নিজেকে আরও কত রকমভাবে প্রমাণ করবো, আরও কত নতুনভাবে নিজেকে পরবর্তীকালে তুলে ধরবো। এতদিন যা করে এসেছি সেগুলোর থেকে আলাদা কি করব। তো সব এইগুলোর মধ্যেই আমরা এত বেশি কি বলবো, মানে এগুলো নিয়েই এত বেশি ভাবতে থাকি যে তুমি যেগুলো বললে সেগুলো আর অতটা ওইভাবে মাথায় আমাদের আসেনি। আর সাধারণত মানে খুব কি বলবো, খুব যদি লাকি হয় তখন সেকেন্ড টাইম রিপিট হলে তারা ক্লিক করে, তো সেই জন্য আমরা আর ওসব ভাবছি না, যেটা হবে সেটাই। না সেটাই, এবার জুটি এগুলো তৈরি করা তো চ্যানেল আছে, প্রোডাকশন হাউস আছে, তাদের হাতে। সেটা আমাদের যেটা দায়িত্ব ছিল, আই গেস আমরা মোটামুটি সাকসেসফুলি সেটা করতে পেরেছি লাস্ট ১.৫ বছর ধরে গৃহপ্রবেশে। তো এরপর আমাদের দায়িত্ব শেষ অনস্ক্রিন। এরপর নেক্সট যদি কেউ আমাদেরকে নিয়ে ভাবেন, তখন আমরা আবার সেই দায়িত্বটা ক্যারি ফরওয়ার্ড করবো। এবং তার সঙ্গে উষসীর জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেটার জন্য কংগ্রাচুলেশন, এত অল্প বয়সে মায়ের চরিত্র প্লে করা, এবং সেটা আমার মনে হয় তুমি দারুণভাবে ফুটিয়ে তুলেছো। তোমার কাছাকাছি বন্ধু এবং তোমার বাড়ির লোকজন কি বললো এই মেয়েটা মা হয়ে গেছে, এবং মানে যারা যথেষ্ট বড় তোমার ছেলে মেয়ে হিসেবে? ওটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। আর আমি ছোটোর থেকে না, মানে আমার একটা স্বভাব ছিল সবসময় নিজেকে বড় বলা, মানে আমার যা বয়স আমি সবসময় ছোটোর থেকে একটু কোন ক্লাসে পড়িস, মানে আমি তো পড়ি ক্লাস 2-তে, বলতাম ক্লাস 4-এ, সবসময় আমার ওই বড় হতে খুব ভালো লাগে। তখন জানতাম না বড় হওয়ার এত জ্বালা যন্ত্রণা, যাই হোক। তো আমার মানে আমি সব সময় যেহেতু ওটাকে খুব এনজয় করতাম, তো শুটিং ফ্লোরে যারা আমাদের ওই বাচ্চারা হতো, মানে বাচ্চাদের যে গ্রুপটা, ওরা এত সুইট, ওরা সব সময় আমাদেরকে আর কি খুব, মানে সত্যিকারের বাবা মা না হলেও আমরা ওদের থেকে সিনিয়র বড় সেই হিসাবে এত রেসপেক্ট করতো, এত সুইটলি কথা বলতো যে আমি খুব এনজয় করেছি পুরো ব্যাপারটা। আর আমার কিছু ওরম মনেই হয়নি যে কি বলবো, মানে আমি অত বড় কোনো অতটা ম্যাচিওর্ড কোনো ক্যারেক্টার করছি বা কিছু। আমি সবসময় আমার অভিনয়ের ক্ষেত্রে যা আসে আমি খুব এনজয় করে করি, তো আমার আলাদা করে আর কিছু মনে হয় না। সুস্মিতা, একটা জিনিস বলো তো, যখন কথা বলে তখন বোঝা যায় কতখানি কামলিও সমস্ত ডিসিশন নেয়, কতখানি ম্যাচিওর হইতে সবটা হ্যান্ডেল করে, কিন্তু এই অফ দ্য রেকর্ড সমস্ত কিছু যখন চলে যায় তখন পাগলামিটা কি আদৌ থাকে নাকি এটাই উষসী? না ইন জেনারেল ও খুবই কাম, মানে খুব রেয়ার কেসেও হয়তো আমি দেখেছি ও নিজের কামটা লুজ করতে বা খুব হেস্টিলি কোনো না রাগ। আর মানে তুমি এটা বলছো অর্গানাইজড, ও খুবই অর্গানাইজড এবং কামলি সবটা করে, খুবই মানে ঘেঁটে যাওয়া ও একদমই নয়। তো খুব রেয়ার কেসে আমি ওকে ঘেঁটে যেতে দেখেছি। আর আশা করছি এবছর দোলটাও তোমাদের একদমই না ঘাটাই কেটেছে। তো কি খাওয়া দাওয়া হলো একটু শুনি, মানে দোল মানে আমরা জানি বাঙালি বাড়িতে একটু কষা মাংস হবে, তার সঙ্গে যদি বন্ধু বান্ধব থাকে, শয়তান বন্ধু বান্ধব থাকে, তাহলে তারা অবশ্যই ভাংটা খাওয়ানোর চেষ্টা করবে। এরকম বন্ধু বান্ধব তোমাদের আছে? হ্যাঁ, এই তুমি যেগুলো বললে এই ফেজটা ওই কলেজে পড়তে খুবই ছিল, এবং কলেজে পড়ার সময়ই আমি আবিষ্কার করেছিলাম যে কোন মিষ্টির দোকানে ঠিক কোন কোন সময় কি পাওয়া যায়। হ্যাঁ, সেটা বালিগঞ্জের দিকে হোক কি গড়িয়াহাটের দিকে হোক কি গোল পার্কের দিকে হোক, 1-2বার আমরা
তো সেইগুলো কলেজে পড়তে ওই 2-3 বছর টানা হতো, তারপরে তো যে যার মতো ছিটকে গেল, কেউ কলকাতার বাইরে চলে গেল, তারপর থেকে আর ওগুলো হয় না। আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি ওই শুরুর থেকে প্রায় 5-6 বছর টানা সিরিয়ালে প্রায় 1 সপ্তাহ ধরে হোলি মানে দোল খেলতাম। তো আমার দোলের প্রতি একটা ওই বোরডাম এসে গেছিলো, তো ওই কারণে আমি আর ওইভাবে দোল খেলাটা আমার আর সত্যিই হয় না। তোমারও না না অদ্ভুতভাবে আমরা আমাদের সিরিয়ালে গত বছর সেইভাবে দোল খেলা হয়নি, আর এবছর দোলে তো তোমার সাথে কথা বলছি, তো সামহাও ওই 1 সপ্তাহের দোল খেলাটা অনেক দিন হয়নি। আমার মানে স্কুল কলেজ থেকে জেনারেলি আমি খুবই পার্টি করতেও ভালোবাসি, তো দোল খেলা প্রতি বছর ভালোভাবেই হয়। এই বছর বন্ধুদের গ্রুপ আছে, হ্যাঁ একদম ছোটোবেলার বন্ধুদের গ্রুপ আছে, তাদের সঙ্গে আরও এক্সটেন্ডেড গ্রুপ সবার সঙ্গে পার্টি খুব ভালো করি হয়। বাট এই বছর যেটা বললাম, আমার সিরিয়াল এই শেষ হলো জাস্ট, আমাদের সিরিয়াল তো একটা 1.5 ইয়ার্স ওই ক্লান্তিটা রয়েছিল, তো যেটা করিনি এই 1.5 বছরে মা বাবাকে টাইম দেওয়া বা ফ্যামিলি সবাইকে টাইম দেওয়া, সেটাই করেছি, মানে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করা আছে। আর বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ এবং হ্যাপি এলি ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ, তোমাকেও দোলের অনেক শুভেচ্ছা, দেখা হচ্ছে।